হ্যাঁ, খুদে মৌমাছি এখানে দেখা যাচ্ছে। জঙ্গলের যে মৌমাছি সামনে উড়ে উড়ে বেড়াচ্ছে, এগুলো সব মৌমাছি। এই মৌমাছি দ্বারা সংগৃহীত যে মধু, সেটা খুবই গুরুত্বপূর্ণ, দামি মধু, যেটা জঙ্গলে মধু বলে। মৌমাছির আওয়াজ, ভনভন আওয়াজ শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা আসছি যে গেট, আমরা বড়িডাবড়ি ওয়াশ পয়েন্ট থেকে নেমে নিচে চলে আসছি। সামনে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার এক্সিট পয়েন্টে চলে এসেছি। বড়িডাবড়ি স্টার্ট পয়েন্ট হয়ে এবার আমরা বাড়ি চলে যাব। গভীর জঙ্গল, সুন্দরী গাছ, এদিকে পশুর গাছ, এদিকে আরেকটা গাছ, ঠিক আছে, জঙ্গল প্রত্যেক বছর কাটতি আছে ওই জন্য জঙ্গল আসতে দিচ্ছি, মানে আস্তে আস্তে কেটে যাচ্ছে। ওই জন্য মাছ যে ঠেকে দিয়ে তখন বাদ দেয়। ঢালাই হয়ে যাচ্ছে, ডিপ হয়ে যাচ্ছে, আরে উঠোনটাই কেটে যায় আমার বাড়ি। হ্যাঁ, জঙ্গলের ভিতরে ওয়াচ টাওয়ার দিয়ে আমরা এখন নিচে নেমে চলে এসেছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে সামনে এগিয়ে যাচ্ছি। একটা ধুন্দুল গাছ ডান দিকে। হ্যাঁ, ধুন্দুল, দামি গাছ, ধুন্দুল গাছ। আমরা এগিয়ে চলেছি। সুন্দরবন স্পট পয়েন্ট, বড়িডাবড়ি, গভীর জঙ্গলের মধ্যে আমরা। হ্যাঁ, হুদো গাছ, বাড়িডাবড়ি, বড়িডাবড়ি, গেওয়া গাছ, এই যে দেখা যাচ্ছে গেওয়া। আমরা চললাম এখন বড়িডাবড়ি স্পট পয়েন্টের ভিতর থেকে, ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এবারে গিয়ে এক্সিট পয়েন্টের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, লম্বা করে যে নেট দিয়ে ঘেরা, এটা ভ্রমণ পিপাসু ব্যক্তিদের এর ভিতরে, জঙ্গলের ভিতরে প্রবেশ করার জন্য, সুরক্ষার সাথে যাতে তারা জঙ্গল পরিদর্শন করে, তার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে একটু সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। দুই দিকে নেট দিয়ে, লোহার নেট দিয়ে ঘিরে এই ব্যবস্থাটা রাখা হয়েছে। 2023 সালের 27শে নভেম্বর আজ। একটা ঝামটি গরান গাছ বাম দিকে, ঝামটি গরান বাম দিকে, ডান দিকে গভীর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। নদীর থেকে আমরা প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি আমরা গভীর জঙ্গলের মধ্যে আছি এখন। জঙ্গল থেকে এবার বার হয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে যাব। কোনটা পায়ের ছাপ? কই কই পায়ের ছাপ কোনটা? কই ওই তো দেখতে পাচ্ছেন সামনে। ও তাই তো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। ওটা গতকাল ওই যে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। ওই তো, ওই যে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে।